নমস্কার, কেমন আছেন সবাই? আজকে কিন্তু শ্রাবণ মাসের বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবার দিনকে কিন্তু দোকানে কম বেশি বেশ অনেক কিছুই রান্না করেছি। এখনো গুনে শেষ করিনি, মানে কি রান্না করেছি। আজকে অনেক কিছু অর্ডারের রান্না ছিল, তো যাই হোক সেগুলো রান্না করেছি, আর দোকানেরও রান্না হয়ে গেছে। তাহলে কি রান্না করেছি সেগুলো তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে বলে দিয়ে নিই, আমাকে যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি, আমি মুক্তি, আপনারা আমার এই চ্যানেলটা দেখছেন। তো যারা ফেসবুক থেকে আমার এই চ্যানেলটা দেখছেন মুক্তি সিং নামে, তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ ফেসবুক থেকে আমার এই চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর সাথে একটা লাইক দিয়ে দিলে তো একটা বোনাসের ওপর বোনাস হয়ে যাবে। তো যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনারা কিন্তু এই আমার দুপুরবেলার যে মেনুর ভিডিও থাকে এই ভিডিওটা দেখতে অনেক পছন্দ করছো, তার জন্য আমার ডেলি দিতেও এটা ভালো লাগছে। আর ক্যামবাগানের মুখেই কিন্তু আমার এই দোকান। যাদের দুপুরবেলায় ভাত খাওয়ার ইচ্ছে হবে বা রাতে রুটি নিতে হবে তারা কিন্তু অবশ্যই দোকানে এসে ভিজিট করতে পারো। আর যারা মনে করছো যে বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসতে হবে হোম ডেলিভারি, তারা সেই ব্যাপারেও আমার সাথে কথা বলতে পারো। আর তার থেকেও বড় কথা, শুধু হোটেলে যেটা রান্না হবে সেটাই আপনাদেরকে খেতে হবে এমনটার কিন্তু কোনো মানে নেই। আপনারা চাইলে আপনাদের মনের মতন খাবারও কিন্তু আমাকে অর্ডার দিতে পারেন, আমি সেই রকমভাবে রান্না করে আপনাদেরকে কিন্তু দেবো। এবার আমি একটু দেখিয়ে দিই আমি দোকানে আজকে কি রান্না করেছি। অনেকক্ষণ কথা বলে নিয়েছি, এবার একটু দেখিয়ে দেব কি রান্না করেছি। চলুন। সবার প্রথমেই দেখিয়ে দিই, এখানে এই যে সরু মিনিকেট চালের ভাত, একদম ঝুরঝুরে ফুরফুরে মিনিকেট চালের ভাত। একটা ভাতও কিন্তু আরেকটা ভাতের সাথে লাগে না। এই ভাতের কোয়ালিটির মানে কথা কিন্তু সবাই ভীষণ ভালো বলে, একদম ঝুরঝুরে আর একদম সরু মিনিকেট চালের ভাত। কোনো অবজেকশন হবে না এই ভাত নিয়ে, কারণ হোটেলে কম প্রাইস থাকলেও যাদের আমি হোম ডেলিভারি খাবার দিই তারা কিন্তু ভালো আমাকে প্রাইস দেয়, আর তাদেরকে আমাকে ভালো জিনিসটা প্রোভাইড করতে হয়। তো যার কারণে চালের কোয়ালিটিটা আমার কিন্তু যথেষ্ট ভালো থাকে। আলাদা করে ভাত করব, গ্যাসের সমস্যা এমনিই এখন খুব, যার কারণে একই সাথে ভাত করি। হোটেলেও এই ভাত সবাই খায়, আর হোম ডেলিভারি যাদেরকে খাবার দিই তারাও কিন্তু এই ভাতই খায়। তো এটা একদম আলাদার কিছু নেই, আর রান্নাও একসাথেই হয়। রান্নার কোয়ালিটির সাথেও কোনো কম্প্রোমাইজ হবে না। তারা দামটা বেশি দেয় বলে একটু ভালো করে রান্না করতে হয়, কিন্তু কি করব, গ্যাসের সমস্যা, আলাদা করে রান্না কিছুই হয় না, সব রান্না একসাথেই হয়। হোটেলের প্রাইস যতই কম হোক না কেন, কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু ওয়াও। তাহলে পরবর্তী কি মেনু আছে চলুন দেখিয়ে দিই। তারপরে এখানে কিন্তু আজকে করেছি মুসুরির ডাল। এইটা কিন্তু ভাপা মুসুরির ডাল, মানে এই যে দেখতে পাচ্ছেন আধা সেদ্ধ এইভাবেই কিন্তু ভাপা মুসুরির ডাল। মুসুরির ডালটা প্রেসার কুকারে দিয়ে সিটি হয় না, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব কিছু দিয়ে মুসুরির ডালটাকে অল্প একটু ভেজে ধনেপাতা দিয়ে অল্প জল দিয়ে তারপরে ভাপে রেখে দিলে ডালটা অটোমেটিক ভাপা হয়ে যায়। তো সেইভাবেই আজকে ডালটা রান্না করেছি। তারপরে আজকে দোকানে ভাজা হিসেবে রান্না করেছি উচ্ছে আলু ভাজা। এই যে দেখতে পাচ্ছেন উচ্ছে দিয়ে আলু দিয়ে একদম সুন্দর সুপার ক্লাস ভাজা, আর সাথে রয়েছে বটবটি ভাজা। এই বটবটি ভাজাটা কিন্তু অন্য একজনের রিকমেন্ডে রান্না করা হয়েছে, যে আমাকে হোম ডেলিভারি খাবার নেবে সে রিকমেন্ড করে বলেছে যে হ্যাঁ, তো এখানে বটবটি ভাজা হয়েছে। আর কি হয়েছে, এখানে হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। এটা কিন্তু হয়েছে অন্য একজনের রিকমেন্ডে, ঝিঙে আলু পোস্ত কিন্তু এখানে রান্না করা হয়েছে। তারপরে কিন্তু আর কি রয়েছে, আর এখানে কি আছে, এই যে মোরলা মাছের চচ্চড়ি, ঝিঙে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। এই মোরলা মাছের চচ্চড়িটা কিন্তু আমার যারা খাবার নিচ্ছে তারা কিন্তু অনেক ভালো রিভিউ দিচ্ছে, যার কারণে কিন্তু এই অর্ডারটা আমি মাঝে মাঝেই পাচ্ছি, আর মাঝে মাঝেই কিন্তু এই রান্নাটা করতে হচ্ছে। তারপরে কিন্তু দোকানে আজকে রান্না করা হয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি। এইটা অনেকে খেয়ে গেছে, যার কারণে আর অল্প একটু রয়েছে। পেঁপে আলু নিরামিষ তরকারি, জিরে আদা বাটা গরম মশলা দিয়ে কিন্তু রান্না করা হয়েছে। সাথে কি হয়েছে এখানে, এই যে দেখুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আজকে কিন্তু রুই মাছ হয়নি, কারণ রুই মাছের পেটিগুলো অনেক পাতলা হচ্ছে, এখন ডিম ভর্তি থাকছে। আর যেটা ডিম ছাড়া মাছ কিনতে চাইছি সেই মাছ কিন্তু প্রায় কাতলা মাছের প্রাইসে পড়ে যাচ্ছে। তাই সমী দুদিন ধরে কিন্তু রুই মাছ আনছে না, কাতলা মাছই দিচ্ছি, আর কাতলা মাছই প্রোভাইড করছি। তো যাই হোক, এই হচ্ছে আজকে আলু দিয়ে মাছের ঝোল, এখানে পেঁপে আলু তরকারি, মোরলা মাছের চচ্চড়ি, আর রয়েছে এখানে ঝিঙে আলু পোস্ত, উচ্ছে আলু ভাজা, বটবটি ভাজা, মুসুরির ডাল, আর রয়েছে ভাত।
কত রকম তরকারি হলো আমি আজকে বলবো না, আপনারা আজকে আমাকে কমেন্ট করে জানাবেন কত রকমের তরকারি করেছি, কি কি মেনু করেছি। তাহলে এখন নমস্কার, কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, মানে দোকানেরই অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার কথা বলবো আপনাদের সাথে। আর তার আগে বলে দিই, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না, আপনাদের একটু সহানুভূতি আমি কাম্য করি। আপনারা যদি আপনাদের নিজস্ব পেজে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেন, আমি অনেকটাই সাহায্যফুল হব। এখন আপনাদের কাছে নমস্কার, ধন্যবাদ।